তো যেহেতু 33টা করে সবকিছু শুভ, তাই পুরুষোত্তম মাসে সবাই পুরুষোত্তম যোগ পড়ছে। ভগবদ গীতায় যে 15 চ্যাপ্টার পুরুষোত্তম যোগ বলে একটা চ্যাপ্টার আছে, সেটা পড়ছে পুরোটা। বেশি খুব ছোট চ্যাপ্টারটা, 20 শ্লোকাস আছে। আর 10th ক্যান্টো ভাগবতমের 15 চ্যাপ্টার ব্রহ্মা স্তুতি আছে। এমনি অনেক স্তুতি আছে, কুন্তি স্তুতি আছে, ব্রহ্মা স্তুতি আছে, অনেক স্তুতি আছে ভাগবতমে। তো সেগুলো বিশেষ করে রেকমেন্ডেড যে ব্রহ্মা স্তুতিটা পাঠ করলে পুরুষোত্তম মাসে সেটা খুব ভালো। আরো অনেক কিছু বই আছে যেগুলো পড়লে ভালো, ভগবানের বই। তো কারা কারা প্রতিদিন বই পাঠ করেন, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেন প্রতিদিন নিয়মিতভাবে প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ? 1 2 3 4 5 6। কেউ অনেস্ট বলবে কিন্তু আজকে পুরুষোত্তম মাস। যদি যদি এটা ফলস হয়ে যায় তাহলে বলা হচ্ছে যা কিছু ভালো তার 1000 গুণ ফল বেশি হবে, কিন্তু যদি খারাপ করি তো আবার 1000 গুণ ফল মানে খারাপ হবে। তো সেজন্য বি কেয়ারফুল। হ্যাঁ, এইবার বেরোচ্ছে, এবার একটা একটা করে দিন বেরোচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তো ভক্তরা এই পুরুষোত্তম মাসকে ভীষণভাবে এটাকে পালন করে, যত্ন করে। পুরুষোত্তম মাসে অনেক কিছু আমরা দিয়েছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে প্রতিদিন মানে গঙ্গায় স্নান করা উচিত, গ্রন্থ অধ্যয়ন করা উচিত। সব থেকে বেশি পুরুষোত্তম মাসে বৈষ্ণব সেবা করা উচিত, বৈষ্ণবকে কিছু দান করা উচিত, বৈষ্ণবকে বাড়িতে ডেকে এনে ভোজন করানো উচিত। বৈষ্ণব সেবা খুব গুরুত্বপূর্ণ পুরুষোত্তম মাসে। আর এমনি মন্দির নির্মাণে সাহায্য করা উচিত, মন্দিরকে প্রদক্ষিণ করা উচিত। এভাবে অনেক কিছু দান খুব ইম্পর্টেন্ট এই মাসে, দান খুব ইম্পর্টেন্ট। যা কিছু দেবে সবকিছু তো বেড়ে যাচ্ছে না, 1000 গুণ, তো অনেক ফল দেবে এটাতে। তো পুরুষোত্তম মাসের মহিমা আমরা শুরু করার আগে কিছু ভগবান বলছেন যে যুধিষ্ঠির মহারাজরা যখন বনবাসে গেছিলেন তখন খুব দুঃখ কষ্টে ছিলেন পুরুষোত্তম, মানে বনবাসে। কারণ ভগবান গেছেন ওদের সঙ্গে দেখা করতে। তো ওরা দেখছে, ভগবান দেখছেন যে পুরো মাঠ ঘাট আছে, আর পুরো ছাউনি আছে খড়ের টরের, আর খুব কষ্টে আছে পাণ্ডবরা রাজপুত্র হওয়া সত্ত্বেও। তো তখন পুরুষোত্তম মাসে ভগবান গিয়ে এত রেগে গেছেন যে আমার ভক্তরা কি করে এত কষ্ট পেতে পারে, এই কষ্টের জন্য কে দায়ী আছে। তো দুর্যোধনের উপর এত রেগে গেছে, এখনই আমি দুর্যোধনকে হত্যা করব। সাথে সাথে সুদর্শন চক্রকে ডাকছেন। দ্রৌপদী মাতা সকলে খুব ভগবানকে তুষ্ট করছে, প্রভু প্রভু শান্ত হয়ে যেন একটু বসুন বসুন, শান্ত হয়ে বসুন। তো শান্ত হয়ে বসিয়েছে ভগবানকে। ভগবান একটু শরবত খান, একটু জল খান, শান্ত করছে দ্রৌপদী মাতা। তখন বলছেন ঠিক আছে প্রভু, যা হয়েছে আমাদের জীবনে তাই হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন যে আমরা তোমার অনন্য ভক্ত হওয়া সত্ত্বেও আমাদের এত দুঃখ এসেছে কেন, দুঃখ এলো কেন আমাদের জীবনে? আমরা তো তোমার এত অনন্য ভক্ত, এত এত তোমাকে ভালোবাসি। তখন যুধিষ্ঠির মহারাজকে বলতে গিয়ে ভগবান বলছেন যে মানে অতীতে এই কথা যে আমরা জিজ্ঞেস করেছে ভগবানের ভক্তরা এত কষ্ট পায় কেন, জিজ্ঞেস করা হয়েছে নৈমিষারণ্যে সুত গোস্বামীকে, যে ঋষিরা 60,000 ঋষিরা ছিল তারা জিজ্ঞেস করেছে। সুত গোস্বামী প্রভুপাদ বলছেন আমি পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব গোস্বামী বলছিলেন সেখান থেকে আমি শুনে বলছি। তো যখন পরীক্ষিত মহারাজকে বলা হচ্ছিল তখন নারদ মুনি শুনেছেন সেই কথা। সুত গোস্বামী শোনার পরে
নারদ মুনি আবার তখন সেটা বিষ্ণুকে বলেছেন, ভগবান বিষ্ণুকে। এবং ভগবান বিষ্ণু যখন ভগবান বিষ্ণু হয়তো নারদ মুনিকে বলেছেন, এটাই হবে। তো তখন ভগবান বলছেন আমি সেই কথাই রিপিট করছি। এটা থেকে একটা লেসন আছে যে আমরা কোনো মন গড়া কথা বলবো না। শাস্ত্র অনুমোদিত এবং আচার্য অনুমোদিত যে কথা বারবার থেকে শুনে আসছি সেই কথাই রিপিট করতে হবে। নিজের মন গড়া কথা আমি মনে করি, আমার এটাই মনে হচ্ছে, এভাবে কোনো এটা এখানে অপিনিয়ন দেওয়া যাবে না। সেজন্য এটা ইসকন, আর সেজন্য এটা তো শুদ্ধতা আছে, তো পবিত্রতা আছে। সেজন্য পুরুষোত্তম মাস ভগবান বলতে গিয়ে বলছেন একবার পুরুষোত্তম মাস, তখন তো নাম হয়নি, প্রত্যেকটা মাসের এক একটা করে দেবতা এবং দেবী আছে। তো এই অধিক মাস যেহেতু এর কোনো একটা দেবী ছিলেন, কিন্তু একে পুরোপুরি নেগলেক্ট করা হতো, কেউ পূজা করতো না, কেউ একে সম্মান দিত না। সেজন্য ওনার খুব দুঃখ। তো উনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠ লোকে গেছেন এবং বৈকুণ্ঠ লোকে গিয়ে বলছেন আমি তো একটা মাস, সব মাসে যেমন দেবী দেবতা আছে আমিও তো একটা মাসকে চালনা করি, যদিও 3 বছর পর পর আসছে তবুও তো আমি এনাকে দেখভাল করি, তাহলে আমার কেন এত সবাই এত আমাকে ঘৃণা করে কেন, আমাকে সরিয়ে দিচ্ছে কেন, আমাকে খারাপ মনে করছে কেন, আমার কি দোষ, আমি তো ভগবানের সেবা করছি। বিষ্ণু বলছেন এটা তো আমি উত্তর দিতে পারবো না, তাহলে আমাকে গোলকে যেতে হবে। তো গোলকে গিয়ে গোলকপতি কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে। তো যখন ভগবানের ধামে গেছে তখন এই বিষ্ণু ভগবানের যে যখন ধাম আছে, ভগবান বলছেন না না তৎ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, আমার ধাম হচ্ছে, আমার সূর্য চন্দ্রের দ্বারা আমার ধাম আলোকিত হয় না, আমার দেহে রশ্মির ছটায় হাজার হাজার সূর্যের সমান যে রশ্মি সেটাই প্রকাশিত হচ্ছে আমার ধামে, লাইটের দরকার নেই সূর্য চন্দ্রের। তো সেজন্য যখন গেছে গোলকে তখন এত লাইট, এত রশ্মি যে কিছু দেখতে পাচ্ছেন না, মানে মাসের অধিষ্ঠাত্রী দেবী দেখতে পাচ্ছে না কিছু, ভগবানকেও দেখতে পাচ্ছে না, কাউকেই দেখতে পাচ্ছে না। তখন উনি ভয়ে লুকিয়ে গেছেন বিষ্ণুর পিছনে। এবার বিষ্ণুকে দেখে ভগবান কৃষ্ণ বলছেন আরে বিষ্ণু তুমি কি করে এখানে হঠাৎ এলে? তখন ভগবানকে প্রণাম করে বলছেন প্রভু আমি একটা সমস্যা নিয়ে এসেছি তোমার কাছে। কি সমস্যা? না একজন তোমারই সৃষ্ট একটা মাস, সেই মাসের একজন দেবী তিনি খুব নেগলেক্টেড সবার কাছে, তো সেজন্য সে খুব দুঃখী, এই দুঃখের কথা তোমাকে জানাতে এসেছে। তখন ভগবান বলছেন কোথায় সে? কিন্তু ভগবান একটা কাঁদলে করে কাঁদি যখন আমাদের নাকে অনেক আওয়াজ হয় না, নাকে জল চলে আসে, নাক আমরা আপ ডাউন করি জলটাকে, তো সেই আওয়াজ হচ্ছে একটা, সেটা শুনতে পাচ্ছে একটা ভগবান, আওয়াজ পাচ্ছে, কোথায় সে? তখন তিনি বার হয়ে এসেছেন, প্রণাম করে বলছেন সব কথা শুনেছেন প্রভু। তো প্রভু বলছেন না 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 তুমি এত দুঃখ পেও না, তুমি যেহেতু আমার সেবা করছো, আমার ভক্ত, তুমি এত দুঃখ পাবে না, এখনই আমি তোমাকে বিবাহ করছি। আর তুমি সব থেকে, ভগবান যদি কাউকে বিবাহ করছে তার মানে তারও স্ট্যাটাস হাই হয়ে যাচ্ছে। তো তখন ভগবান বিবাহ করে বললেন আমি এখনই, বিবাহ করলে কি হয়, যতই নিচে ক্যাটাগরির স্ত্রী লোক থাকুক না কেন বা অযোগ্য স্ত্রী থাকুক না কেন বা যোগ্য হলেও, বিবাহ করলে কি হয় যে স্বামী পদপি সারনেমটা পেয়ে যাবে, আর স্বামীর যা কিছু সম্মান যশ প্রতিষ্ঠা ঐশ্বর্য যা কিছু ধন ও সম্পত্তি আছে সবকিছু তার অধিকার হয়ে যাবে, স্ত্রীর অধিকারে এসে যাবে। তো তখন পুরুষোত্তম মাস ভগবান যেহেতু বিয়ে করে নিয়েছেন, সেহেতু ভগবানের সারনেম পেয়ে গেছেন, ওই মাসটা কি হয়ে গেল, পুরুষোত্তম নাম হয়ে গেল। এবং পুরুষোত্তম যেই নাম হয়ে গেল, সমস্ত কিছু ভগবানের সম্মান যশ সবকিছু তিনি পেতে শুরু করে দিলেন।
তো সব থেকে বেশি পবিত্র মাস হয়ে গেল এটা, পুরুষোত্তম মাস। ভগবানের নামে নামকরণ হয়ে গেল তার। দেখুন, মল মাস ছিল, কি নাম হলো? আমরাও যখন জড় জগতে কর্মী মানুষ ছিলাম, জানতাম না, ভগবানের কাছে আসিনি, তখন এই রকম সবার কাছে নেগলেক্টেড ছিলাম, তাই তো? এবং মায়া আমাদেরকে খুব কষ্ট দিত, খুব যাতনা দিত, খুব অত্যাচার হতো আমাদের জীবনে, ক্লেশ আসতো অনেক 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 করে। কিন্তু যখনই আমরা এই সুন্দর শুভ্র কপালে শুভ্র তিলক কেটেছি, কণ্ঠীমালা ধারণ করেছি, ভগবানের দিব্য কথা শ্রবণ করার জন্য ইচ্ছা করেছি, আমাদের মনে তৃষ্ণা এসেছে আমরা প্রভুর কথা শ্রবণ করব, এভাবে যখন আমাদের জীবনে শুভ কিছু ঘটেছে এবং কৃষ্ণ প্রবেশ করেছে আমাদের জীবনে, তখন আমরা দেখুন মহিমান্বিত হয়ে গেছি। আপনাদের পাড়ায় দেখবেন আপনার খুব যশ, কেন? আপনি কি কৃষ্ণ ভক্ত, আর সব থেকে বড় কি আপনি ইস্কনের ভক্ত। ইস্কনে কৃষ্ণ ভক্ত অনেকে বলে না, বলে ইস্কনের ভক্ত। এত ফেমাস হয়ে যাচ্ছে, তাই না? কেন? কেননা ভগবানের সাথে আমাদের রিলেশনশিপ এসেছে, এজন্য। তো তখন ভগবান বলছেন, ঠিক আছে তুমি কান্না করো না, এখানে কেউ কাঁদে না, গোলক বৃন্দাবনে কেউ কাঁদে না, কান্না করবে না। তার জন্য এখানে একটা শিল প্রভুপাদ বলছেন, ভগবানের সামনে যদি আমরা জড়জাগতিক কোনো কান্না করি, জড়জাগতিক ডিজায়ার নিয়ে কিছু কান্না করি, আমার এটা চাই প্রভু, ওটা চাই প্রভু, জড় জগতে, টেম্পোরারি জগতে টেম্পোরারি কোনো জিনিস চাই, চিপ জিনিস, তার জন্য যদি আমরা কান্না করি ভগবানের কাছে, ভগবান কখনো সহ্য করেন না, ভগবান পছন্দ করেন না এইসব কান্না, ভালো লাগে না, খুব দুঃখী হয়ে যায়। তো সেজন্য বলছেন, পুরুষোত্তম দেবীকে বলছেন, তুমি কান্নাটা বন্ধ করো, তোমাকে আজ থেকে আর তোমাকে কষ্ট পেতে হবে না, যেহেতু আমি তোমাকে গ্রহণ করেছি, তুমি এখন কান্নাটা বন্ধ করে দাও, কাঁদবে না। কেননা গোলক বৃন্দাবনে কেউ কাঁদে না। তো গোলক বৃন্দাবনে যখন আমরা সনাতন গোস্বামী প্রভুপাদের গোপ কুমারের যে মানে যে গল্পটা আছে, সেই গোপ কুমার যখন সবার কাছে যেতে যেতে, কে শ্রেষ্ঠ ভক্ত পাণ্ডবদের কাছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, এভাবে সবার কাছে যেতে 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 ভীষ্ম পিতামহ সবার কাছে তিনি ঘুরেছেন, কিন্তু ও বলছেন না আমি শ্রেষ্ঠ না, এ শ্রেষ্ঠ, এভাবে বলতে 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 যখন সব শেষে গোলক বৃন্দাবনে পৌঁছালেন, সবার শেষে অনেক জার্নি হয়েছে তার, একটা জীবাত্মা জার্নি দেখাচ্ছেন সনাতন গোস্বামী প্রভুপাদ, কিভাবে একটা জীবাত্মা সব দরজায় দরজায় নক করতে করতে যাচ্ছে এবং শেষে যখন কৃষ্ণকে পাচ্ছে তখন তার পূর্ণ প্রাপ্তি হচ্ছে এবং সে তখন সন্তুষ্ট হচ্ছে। তো যখন এই গোপ কুমার যখন ভগবানের কাছে পৌঁছালেন গোলক বৃন্দাবনে, তখন ভগবানকে দেখছেন, ভগবান তো কি চড়ায়, গাই চড়ায়, গাভী চড়ায়। তো গাভী চড়িয়ে যখন আসে বিকেলে, তখন গাভীর খুরের ধুলো, সব ধুলো গিয়ে ভগবানের সমস্ত মুখমণ্ডলে, চুলে ধুলো ধুলো হয়ে গেছে, শরীরে, বসনে। তো সেই এত কিছু নোংরা হয়ে গেছে ধুলোতে, তবুও ভগবানকে এত সুন্দর লাগছে দেখতে। গোপ কুমার তাকিয়ে আছে, পুরো একটক হয়ে তাকিয়ে আছে ভগবানের দিকে, আর ভগবানকে দেখছেন। দেখতে দেখতে ভগবান বলছেন, তুমি কেন এত দেরি করেছো? ভগবান ছুটে আসছেন গোপ কুমারকে জড়িয়ে ধরতে, তুমি কেন এত দেরি করলে? তোমার জন্য আমি কতদিন ধরে ওয়েট করছি। এভাবে দুজনে জড়িয়ে ধরেছে, দুজনকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করতে করতে দুজনে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। কিন্তু এখানেও কান্না আছে, কাঁদতে কাঁদতে দুজনে পড়ে গেছে। এটা কিসের কান্না? ভগবানের সাথে মিলনের কান্না। অনেক দূরের কেউ থাকলে, কোনো কাছে এলে, মানে কোনো জায়গা অনেক দূরে হয়তো মেয়ের বিয়ে হয়ে গেছে, অনেক বছর পরে মেয়ে এসেছে তার মায়ের কাছে, মার মেয়ে জড়িয়ে ধরে কি করবে? কান্না করবে পুরো, যে কতদিন পরে আমাদের মিলন হলো।
তো এইভাবে এই যে কাঁদছে তখন পড়ে গেছে নিচে, দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো গোপকুমার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে দেখছে ভগবান তখনও পড়ে আছে অজ্ঞান হয়ে। তো গোপকুমার কাঁদছেন, খুব কাঁদছেন, কাঁদতে 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 গোপকুমারের কান্না দেখে যশোদা মাতা এসেছে, কাঁদছেন। রুক্মিণী, ওখানে রাধারানী এসেছেন, কাঁদছেন। গোপীরা এসেছে, কাঁদছেন। ভগবানের সখারা কাঁদছেন, গাভীরা কাঁদছেন, যমুনা জল কাঁদছে, গাছপালা কাঁদছে, সকলে কাঁদছে ভগবানের এরকম অবস্থা দেখে। গোপকুমার কাঁদছে, সকলেই কাঁদছে, সারা গোলক বৃন্দাবন কাঁদছে। বলদেব এসেছে, শ্রীনিও কাঁদছেন। কিছুক্ষণ পরে তিনি বলছেন, আরে আমি কাঁদছি কেন, আমি কাঁদছি কেন, আমাকে তো কৃষ্ণকে সামলাতে হবে। তো তখন গোপকুমারকে বলছে, তুমি কৃষ্ণকে জোরে জোরে তুমি বলো, কৃষ্ণকে আলিঙ্গন করো এবং কৃষ্ণকে পাদ সম্মান করো। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বলো, কৃষ্ণ ঠিক জেগে যাবে। যখন এরকম ভগবানকে ডাকছেন তখন ভগবান উঠে গেছে। এভাবে কান্না আছে গোলক বৃন্দাবনে। এখানে সনাতন গোস্বামী প্রভুপাদ বলছেন, একটা জীবাত্মা অনাদিকাল ধরে এই মায়াতে ফেসে আছে, আর এই 80 বছরের 70 বছরের জীবনটাকে, এখন তো 100 বছর কেউ বাঁচে না তাই আমি বললাম, 80 বছর 90 বছর 100 বছরই ধরে নিলাম বাঁচলো, এই 100 বছরের জীবনটাকে পার্মানেন্ট জীবন মনে করছে এবং এই ছোট্ট জীবনের মধ্যে কত কিছু প্ল্যান করছে ভালো থাকার জন্য আর সুখে থাকার জন্য। এই 100 বছরের মধ্যে তার মধ্যে কতটা মাইনাস হয়ে গেছে জীবনে, হয়তো 50 আপ হয়ে গেছে, তাহলে আর থাকলো কত, 40 30 অথবা 50ই ধরলাম। তো এইটুকু আর জীবন আছে, তার মধ্যেও এখনো এত প্রচেষ্টা, আমার বাড়িটা আরো 3 তলা হবে, আমার এই হবে, আরো গাড়ি হবে বড়, আরো কিছু হবে, আরো অর্থ সেভিংস হবে, আরো আমি বাঁচবো, আরো কতদিন ভালো থাকবো, কত প্ল্যান করছে। কিন্তু বারবার প্ল্যান করে, বারবার ভাঙে। কে ভাঙছে? প্রকৃতি ক্লেশ দিচ্ছে আমাদেরকে, আমাদের ভাগ্য। কারণ আমরা যা চাইবো তাই পাবোই না। কৃষ্ণ যা চাইবে তাই হবে, কৃষ্ণ যতটুকু দেবে ততটুকুই আমাদের ভাগ্যে জুটবে। আমরা এত চাইছি, পাবো কি পাবো না জানি না, কিন্তু পরিশ্রম হয়ে যাচ্ছে, সময় অপচয় হয়ে যাচ্ছে, কৃষ্ণ থেকে দূরে চলে যাচ্ছি। তাই জীবাত্মা হিসেবে যখন অনাদিকাল ধরে মায়াতে ফেসে আছি, সেই জীব যখন কোনো কারণে কোনো সৌভাগ্যে যখন এই ভক্ত সঙ্গ পায়, বৈষ্ণব সঙ্গে আসে, সৎ গুরুদেবকে পায়, বৈষ্ণবের আশীর্বাদ পায় মাথার উপরে, এবং যখন সে ফিরে আসে কৃষ্ণ কথার মাধ্যমে, সে তখন আস্তে আস্তে ধীরে 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 কৃষ্ণের দিকে এগিয়ে যেতে থাকে। যখন সে ভালো করে ভক্তি করে গোলকে ফিরে যায়, যদি সে সিরিয়াস হয়, তাহলে যদি গোলকে ফিরে যায়, তখন কৃষ্ণ এরকম আলিঙ্গন করে বলে, তুমি এতদিন আমার কাছে কেন আসনি, কোথায় ছিলে, আমি তোমার জন্য কত জীবন অপেক্ষা করছি, কবে এই জীব আমার কাছে ফিরে আসবে। কারণ সুখ চাইছি, শান্তি চাইছি, সৌভাগ্য চাইছি, সবকিছু এ মায়া দেবে না। কে দেবে? কৃষ্ণ দেবে। মায়া তো ছলিয়ে আছে, বলবে কাল দেব, কাল 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 কাল, মৃত্যু পর্যন্ত কাল দেব, কোনোদিন দেবে না। কিন্তু ওরই হাতটা ধরে আছে, বিশ্বাস করছি ওকে, কৃষ্ণকে বিশ্বাস নেই, ওকেই বিশ্বাস করছি, কাল দেবে তো, কাল দেবে আমাকে। আর কালকে বাচ্চাদের এরকম বলে না মারা, আজকে দেব না, কালকে দেব, কাল দেব, কাল দেব। তো যখন এরকম কথা,
গোপ গোপ গোলক বৃন্দাবনে হচ্ছে সনাতন গোস্বামী প্রভুপাদ বলছেন জীবাত্মার জন্য এরকম ওয়েট করে থাকেন ভগবান, এবং ভগবান এইরকম গোপ কুমারকে যে আলিঙ্গন করছেন, প্রত্যেকটা জীবাত্মাকে, তার সন্তান না, সন্তান বললাম না, ফিরে এলে কত আনন্দ হয়। প্রত্যেকটা জীবাত্মা যারা ফিরে যাচ্ছে ভগবানের কাছে, ভগবান এরকম আলিঙ্গন করছে তাদেরকে, এত ভালোবাসছে। তো সেজন্য এভাবে যখন একবার কি হয়েছে, যখন রাধারানী এবং ললিতা বিশাখা মাতা বৃন্দাবনে সাকরিখোর বলে একটা ছোট রাস্তা আছে বৃন্দাবনে, সাকরিখোর, ওটা রাস্তাটাই ছোট। তো ওখান দিয়ে ওনারা কি করেন, পার হন দধি নিয়ে, দধি মথুরায় যান দধি নিতে। তো বৃন্দাবনে দেখবেন সমস্ত মানে গোপীরা, মাতাজিরা একটা পটের উপর আরেকটা পট, আরেকটা ব্যালেন্স করে অনেক কটা পট মাথায় দেয়, এবং কিন্তু হাতগুলো ছাড়া পুরো মানে খুব সুন্দর চলছে, এত সুন্দর ব্যালেন্স আছে। আবার ঘোমটা নাক পর্যন্ত, এরকম ঘোমটা দেওয়া নাক পর্যন্ত, মানে চোখ দিয়ে দেখবে সেটাও একটা আবরণ, পর্দা আছে, ভাবা যায়। তো সেভাবে চলছে, মানে কৃষ্ণের কত আশ্রয় আছে, তবেই না এভাবে চলতে পারে, কৃষ্ণ রক্ষা করছেন। এভাবে যাচ্ছেন যখন, তখন ললিতা মাতা বলছেন রাধারানীকে, রাধে এই পথ দিয়ে যাব না অন্য পথ দিয়ে যাব? তো রাধারানী বলছেন, কেন, প্রতিদিন তো এই পথ দিয়েই যাই, আজকে কেন জিজ্ঞেস করছো? প্রতিদিন যে পথ দিয়ে যাই সে পথ দিয়েই যাব। তখন ললিতা মাতা বলছেন, ঠিক আছে চলো। তো যাচ্ছে যাচ্ছে, তো দূর থেকে দেখছে কৃষ্ণ বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। তখন ললিতা মাতা দেখতে পেয়ে বলছেন যে, রাধে আমি বলছেন না এই রাস্তাটা খুব বিপজ্জনক, এই দেখো কে বসে আছে, আমাদের ধরে নিয়ে বসে আছে, ধরেছে আমাদেরকে, কে ধরেছে দেখো। রাধারানী বলছেন, কে, দেখো কে সামনে দাঁড়িয়ে আছে। তখন রাধারানী দেখতে পেয়েছে কৃষ্ণ ওদেরকে দেখেই বলছে, এই তোমরা এই দিক দিয়ে যাচ্ছ কেন, কেন যাচ্ছ এদিকে? আমরা যাচ্ছি মথুরায় যাচ্ছি, আমরা দই বিক্রি করতে। এটা কি তোমার বাপের রাস্তা যে তোমার তৈরি করেছে বাপ, যে তুমি গটগট করে চলে যাচ্ছ, দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? হ্যাঁ দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছি তো, কি হয়েছে? যেহেতু তোমার বাপের রাস্তা না, সেহেতু এটা আমার মানে বাবার রাস্তা, আমার বাবা হচ্ছে নন্দ মহারাজ, তো সবকিছু আমার, যেহেতু আমি ওনার পুত্র, সেজন্য আমার সবকিছু, তো এই জন্য কর দিয়ে যেতে হবে। তো তখন বলছে যে, আচ্ছা নন্দ মহারাজ তো আমাদের রাজা, আমরা প্রজা, কেন কর দেব কেন? না, নন্দ মহারাজ যদি কর নাও নেয়, আমি হচ্ছে কংসের কর্মচারী, কংস আমাকে এখানে লাগিয়েছে, আমি কর্মচারী হিসেবে এখানে আছি, কর নেব তোমাদের কাছ থেকে, কংস আমাদেরকে এখানে নিযুক্ত করেছে আমাকে। তখন বলছে, আচ্ছা কংস কেন তোমাকে নিযুক্ত করতে যাবে? কংস এত কিছু মাথা খারাপ হয়েছে যে এইরকম ছেলেকে, যে সারা বৃন্দাবনকে নাচিয়ে বেড়াচ্ছে, তাকেও নাচিয়ে বেড়াচ্ছে, সে তোমাকে এখানে নিযুক্ত করবে কর নেওয়ার জন্য? কর দেওয়া যাবে না। তখন বলছে যে, ঠিক আছে যদি কর না দাও তাহলে দধি দিতে হবে, দধি দাও। তো বলছে, এইগুলো তো কংসের জন্য, দধি কেন দেওয়া হবে? তখন রাধারানীকে বলছে, রাধারানী খুব তো ফেঁসে গেলাম, কানে কানে বলছে। তখন প্রভু বলছে, দেখতে পাইনি তো এতক্ষণ, নাক পর্যন্ত ঘোমটা লাগানো আছে সবারই, রাধারানী যে এসছে বুঝতে পারেনি প্রভু। তখন যেই শুনেছে, দেখেছে যে রাধারানী এসছে, তখন নাটক করতে শুরু করে দিয়েছে। তখন বলছে, ও রাধারানী এসছে, আমি তো দেখতেই পাইনি যে রাধারানী এসছে। তো দেখো বিধাতা আমার 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 ওপর না খুব অন্যায় করেছে। কি অন্যায় করলো না, দেখো রাধারানীকে যদি আমার সাথে বিবাহ দিত, এত সুন্দরী রাধারানী, আমি হচ্ছি রাজা, রাজার পুত্র, আমার সাথে যদি বিবাহ দিত তাহলে খুব ভালো হতো, তাহলে রাধারানীকে আমি একদম সোনার খাটে বসিয়ে রাখতাম। দেখো কোন লোকের সঙ্গে, বাজে খারাপ লোকের সাথে বিয়ে দিয়েছে, অযোগ্য লোকের সাথে,
এত সুন্দরী স্ত্রী তাকে বাইরে খাটতে পাঠাচ্ছে, দধি বিক্রি করতে পাঠাচ্ছে, রোজগার করতে পাঠাচ্ছে, তাকে স্ত্রীকে যত্ন করারও তার ক্যাপাসিটি নেই, তার জন্য স্ত্রীকে বাইরে পাঠাচ্ছে। তো বলছে যে তখন বলছে যে সেজন্য আমি রাধারানীকে যদি বিয়ে করতাম আমি খুব ভালো করে ওকে রেখে দিতাম, কিন্তু বিধাতা আমার সাথে একটু খারাপ অন্যায় করে দিল, রাধারানীকে আমাকে স্ত্রী হিসাবে আমার কাছে দিল না। তখন বলছে তোমাকে কেন বিয়ে করবে রাধারানী, তুমি তো কালো একটা, তুমি নিজেকে দেখেছো তুমি কত কালো? আমাদের শ্রী রাধিকা কত গৌর বর্ণ, তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গী, কত সুন্দর সোনার মতন তার রং, তোমার মতন কালো ছেলের সাথে কেন বিয়ে দিতে যাবে? বলছে এই যে শোনো, বেশি কথা বলো না, বেশি কথা বললে তোমরা এই আসল জিনিসটা স্কিপ করছো, করটা দিতে হবে। চাপা দিচ্ছে কথা, করটা দিতে হবে, কর দিয়ে তারপরে যাবে। আর শোনো, কালো কালো করো না, কালো হচ্ছে, কালো সব থেকে ভালো জিনিস। দেখো তোমার চোখের মণি কালো, যমুনা থেকে জল আনছো সেই যমুনার জল কালো, এই কালো বর্ণ শ্যামল ঘন আকাশ মেঘ কালো, এই বর্ষায় বৃষ্টি হবে, মানুষ তৃপ্ত পেয়ে যাবে, তৃপ্ত হবে এই বৃষ্টিতে। যখন কালো মেঘ আসবে, ময়ূর ময়ূরী নাচে, সকলে আনন্দ পায়। এই কালো রঙকে বেশি দোষ দিও না, এই কালো হচ্ছে সব থেকে ভালো জিনিস। তখন কৃষ্ণ বলছে, ললিতা মাতা কৃষ্ণকে একটু ওর ধুতিটা উত্তরীয়টা ধরে টানছে, যে ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম কিছু বলছে। যে ললিতা তুমি ছাড়বে না, তুমি টানবে না আমার উত্তরীয়, তুমি আমায় টানবে না উত্তরীয়। রাধারানী কোথায়? রাধা ঠিক আছে, কর যদি না দিতে পারো, শ্রীমতী রাধারানীকে আমার পাশে একটু 5 মিনিট বসাও, আমি ওর সাথে একটু 5 মিনিট গল্প করি, তাহলে তোমাদের ছেড়ে দেবো, ফ্রি ফ্রি টিকিট। এখন যাবে, চলে যাবে, সব লেডিসদের জন্য ফ্রি টিকিট দেওয়া হচ্ছে, চলে যাবে, সবাই চলে যাবে মথুরায়। তো রাধারানীকে শুধু 5 মিনিট আমার কাছে বসতে দাও, আমি ওর সাথে একটু কথা বলবো। ললিতা টানছে, আর উনি বলে যাচ্ছেন, প্রভু বলে যাচ্ছেন এই কথা। তখন টানবে না ললিতা, টানবে না, টানবে না, টানবে না, এরকম করে চিৎকার করে উঠেছে, ললিতা টানবে না তুমি, রাধারানী কোথায়? এমনি চিৎকার করে সমস্ত দ্বারকার রানীরা সবাই চলে এসেছে, সত্যভামা, রুক্মিণী মাতা, সবাই, কালিন্দী মাতা, সবাই চলে এসেছে, প্রভুকে ডাকছে, প্রভু হে গোবিন্দ, হে কৃষ্ণ, তোমার কি হয়েছে? তুমি কেন চিৎকার করছো, কেন কাঁদছো? আর কাঁদছে, অনেক কাঁদছে, ভগবান কাঁদছে, আমার রাধারানী কোথায় গেল গো, আমার ললিতা কোথায় গেল গো, এভাবে কাঁদছে ভগবান। তখন ভগবান চোখ খুলে দেখছেন যে আমি তো দ্বারকায়, বৃন্দাবন তো নেই। ব্যাস যখনই বুঝতে পেরেছে আমি বৃন্দাবনে নেই, আর এটা স্বপ্ন ছিল, ভগবান আরো চিৎকার করে তারস্বরে চিৎকার করছে, ওগো আমার রাধারানী কোথায়, হে রাধারানী তুমি কোথায়, হে রাধে তুমি কোথায়, হে ললিতা কোথায়, হে বিশাখা কোথায়, হে গোপীরা কোথায়, আমার বৃন্দাবন কোথায়, আমার মা কোথায়? কাঁদছে ভগবান, এইভাবে কাঁদছে কাঁদছে, তাই দেখি সবাই কাঁদছে, সমস্ত দ্বারকাবাসী কাঁদছে, দেবকী মাতা কাঁদছে, রুক্মিণী মাতা কাঁদছে, সমস্ত রানীরা কাঁদছে। তো গোলক বৃন্দাবনে কান্নাকাটি আছে, কিন্তু সেগুলো কিরকম? বিরহের কান্না, আনন্দের কান্না, আর মিলনের কান্না, বিরহের কান্না। তাই গোলক বৃন্দাবনে কোনো মান সম্মান জড়জাগতিক দুঃখ নিয়ে কেউ কান্না করে না, তিনি সেখানে কোনো কান্না নেই। তো এই কথা যখন বলছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে, তো যুধিষ্ঠির মহারাজকে যখন বললেন যে পুরাকালে কি মেধাবী ঋষির এক কন্যা ছিল, এটা পুরুষোত্তম মাহাত্ম্য, মন দিয়ে শুনবেন, ঘুমালে লস, যে ঘুমাবে লস হয়ে গেল। তো পুরাকালে মেধাবী ঋষির কন্যা, মেধাবী ঋষি তপস্যা করতো অনেক, মেধাবী ঋষি এবং তার পত্নী
অনেক তপস্যা করতেন এবং তার একটা কন্যা ছিল এবং সেই কন্যা তাদের সেবা করতেন, বাবা মার সেবা করতেন। বাবা মা যেহেতু অনেক তপস্যা করতেন, যাগযজ্ঞ করতেন, এভাবে করতে করতে একসময় মেধাবী ঋষির পত্নী মারা গেছে। তো তার শোকে মেধাবী ঋষির কিছুটা দুঃখ হয়েছে এবং সেজন্য বেশি বেশি করে ভগবানের ভক্তিতে নিযুক্ত হয়ে গেছে, আরো বেশি তপস্যায় বসে গেছে। এবং তার যে একটা কন্যা ছিল, সেই কথাটা ভুলেই গেছে মেধাবী ঋষি। কন্যা থাকা মানে কি, যে কন্যাকে বিবাহ দিতে হবে, কন্যাকে তো ঘরে বসিয়ে রাখলে হবে না, কন্যা মানে বিবাহ দিতে হবে তাকে। তো সেজন্য সেই কথাটা ভুলেই গেছেন যে আমার কন্যার বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স থেকে বেরিয়ে গেছে, অনেকটা বয়স বেরিয়ে গেছে, তো কন্যাকে আমাকে বিবাহ দিতে হবে, ভুলে গেছে। তো এইভাবে তপস্যা করতে করতে মেধাবী ঋষিরও মৃত্যু হয়ে গেছে, শরীর ছেড়ে দিয়েছে, কন্যাটা একা হয়ে গেছে। এবং একা হয়ে যাওয়ার ফলে কন্যাটা খুব কষ্ট পাচ্ছে যে আমি এখন একা, আমার বাবা মা ছিল, আমার প্রোটেকশন ছিল, কিন্তু এখন আমার কেউ নেই, আমার বিয়ে হয়নি যেহেতু আমার স্বামী নেই, সে আমাকে প্রোটেকশনে রাখতো। মেয়েদের 3টে প্রোটেকশন লাগে, বাচ্চা অবস্থায় তার বাবা মা, পিতা, যখন একটু বয়স হবে, বিবাহ হয়ে যাবে, তখন তার স্বামী প্রোটেকশন, এবং বার্ধক্যে পুত্র। তো এইভাবে মৃত্যু পর্যন্ত স্ত্রী জাতিকে প্রোটেকশনে রাখতে হবে, কারণ এরা খুব সেন্টিমেন্টাল, এদেরকে যে কেউ ভড়কি দিতে পারে, যে কোনো দিকে চলে যেতে পারে, বৃদ্ধ বয়সেও চলে যেতে পারে অন্যদিকে। এমন না শুধু কাম বাসনাতেই চলে যাচ্ছে, এমন না, বিপথে চলে যাবে, মিসগাইড হয়ে যাবে, কারণ ওদের বুদ্ধি উন্নত না, শূদ্র জাতি। ভগবান ভগবদ গীতায় বলছেন স্ত্রী জাতি হচ্ছে, এইগুলো অনেকে খুব সম্মানে লাগে, অনেকে মেনে নেয় না অহংকারের ফলে, যে আমি এত এডুকেটেড, আমি এত স্কলার, আমি এত পড়াশোনা, জড়জাগতিক পড়াশোনা করলে ভগবান যে এলিমেন্টস গুলো যেগুলো দিয়েছেন, সেগুলো তৈরি করেছেন যা কিছু দিয়ে, সেটা তো জড়জাগতিক পড়াশোনায় চেঞ্জ হয় না, না হয় নাকি? চেতনা, বুদ্ধি, হরমোন, যা কিছু শরীরে আছে ভগবান দিয়েছেন, এগুলো তৈরি করেছেন, এগুলো জড়জাগতিক মানে এডুকেশন দিয়ে এগুলোকে চেঞ্জ করা যায় নাকি? না, শরীরটাও পর্যন্ত ভগবানের দেওয়া। পুরুষের শরীর আলাদা আর একটা স্ত্রীর শরীর আলাদা। এখান থেকে ট্যাক্সি করে যে এলাম, এই আমার হারমোনিয়াম নিয়ে এসেছি, আমি তুলতে পারতাম এই 3 তলায়? এখন আমি যদি বলি নারী পুরুষ সমান সমান, তাহলে কত মূর্খামি হবে। কিন্তু একজন পুরুষ অনায়াসে তুলে নিয়ে চলে এলো, হেসে খেলে, মনে হচ্ছে একটা টয় নিয়ে আসছে। আমি হলে তো একবার তুলতেই পারবো না। তো সেই রকম শরীর দিক দিয়েও প্রোটেকশনের দিকে আছে। রাত 12টায় 1টায় কোনো মহিলা বেরোতে পারবে না, যদি বেরোবে তো বিপদ আছে, বিপদ হচ্ছেও এজন্য। আর সব থেকে বিপদ হচ্ছে তাদের, অনেক বড় বিপদ হচ্ছে তাদের পুরোপুরি, মানে তারা কি বলবো, বিপদগ্রস্ত হয়ে যাবে এবং খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা, জীবনের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে। তো সেজন্য সমান সমান বলে স্লোগান দিলে তো চলবে না, ভগবান যেমন ভাবে তৈরি করেছে সেভাবে পিসফুলি গাইডেন্সে থাকলে ভালো থাকবো, আমরা ভালো থাকবো, স্বামী, সন্তানের যখন বার্ধক্য হবে এবং পিতার। তো সেজন্য আমাদের এইভাবে আমাদের প্রোটেকশনে থাকতে হবে। সেজন্য মেধাবী ঋষির কন্যার যেহেতু আর কোনো প্রোটেকশনে বিবাহ হয়নি, সেহেতু তিনি ভাবছেন যে তাহলে আমাকে একটা তপস্যা করতে হবে, তপস্যা করে আমাকে সন্তুষ্ট করে আমাকে বর চাইতে হবে, আমাকে স্বামী চাই, আমাকে এখন কে দেখবে, আমার স্বামী চাই। তো তখন তিনি এই কথা চিন্তা করতে করতে দুর্বাসা ঋষি এসে গেছেন, এবং দুর্বাসা ঋষি তার বাবার বন্ধু ছিলেন, মানে মেধাবী ঋষির বন্ধু ছিলেন। তো দুর্বাসা ঋষি যখন এসেছেন তখন তাকে বলছেন যে তোমার কি চাই, আমি তোমার বাবার বন্ধু, তোমার কি চাই বলো, আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছি। তখন তিনি বলছেন, কন্যা বলছেন যে
প্রভু তুমি যদি আশীর্বাদ দিতেই এসেছো আর আমার বাবার বন্ধু, আমার পিতার সমান, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন, আমাকে একটা স্বামী দিন। আমার এখন তাকে দরকার, আমার প্রোটেকশনের দরকার, আমাকে সে আমায় দেখভাল করবে, আমি একা আছি এই বনে। তো সেজন্য তিনি যখন স্বামী চাইছেন তখন দুর্বাসা ঋষি বলছেন, হ্যাঁ তুমি স্বামী পাবে। এই সামনে পুরুষোত্তম মাস আসছে, সামনের মাসটাই পুরুষোত্তম মাস, এই বছরেই পড়েছে। তো তুমি পুরুষোত্তম মাসের ব্রত পালন করো, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে, তুমি স্বামী পাবে, খুব ভালো স্বামী পাবে। তো তখন তিনি বলছেন, এই মেধাবী ঋষির কন্যা বলছেন, আপনি আমাকে কি ছলনা করতে এসেছেন না ঠকাতে এসেছেন? আপনি এদিকে বলছেন আমার বাবার বন্ধু, এটা তো মলমাস। এই মলমাস মানে সব থেকে খারাপ মাস, অশুভ। আমি এই মাসে কি তপস্যা করবো? এখানে তপস্যা তো করতে নেই, কোনো পুজো করতে নেই, কোনো মন্দিরে যেতে নেই, কোনো আরতি করতে নেই, কোনো কিছু করতে নেই। এই শুভ কাজ, অশুভ মাস, আর এখন আমাকে এই তপস্যা করতে বলছেন? আপনি আমাকে কি ঠকাতে এসেছেন না ভালো শুভ চিন্তক আমার? তো তখন দুর্বাসা ঋষি বলছেন, দেখো আমার কিন্তু খুব ক্রোধ আসছে, আমি খুব রাগী, একটুতেই রেগে যাই, খুব ক্রোধ আসছে, কিন্তু আমি কন্ট্রোল করছি, কেননা তুমি আমার বন্ধুর মেয়ে। তাই জন্য তুমি যেহেতু পুরুষোত্তম মাসকে অপমান করেছো, অবহেলা করেছো আর খারাপ কথা বলেছো ওনার সম্পর্কে, সেহেতু তোমাকে অনেক বড় দুর্ভাগ্যের শিকার হতে হবে, অনেক বড় পানিশমেন্ট হতে হবে তোমাকে। এই বলে চলে গেছে। ক্রোধ এসে যাচ্ছে, আবার অভিশাপ দিয়ে দেয়। বলছে, এ তো অভিশাপ দিল না ঠিক আছে, কিন্তু যা বলে গেল অভিশাপের মধ্যে নিষেধ তিনি মনে করলেন। তো তিনি ভাবছেন যে কিছু তো হলো না, তাহলে আমার স্বামী পাওয়া হলো না, তাহলে আমি এখন কি করি, আশুতোষের শিবজির তপস্যা করি, কারণ শিবজি হচ্ছে আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং বর দেন, আশীর্বাদ দেন। তো আমি শিবজির তপস্যা করি। ৯,০০০ বছর তপস্যা করছেন, একটু টাইম বলবেন। ৯,০০০ বছর তপস্যা করেছেন। কতক্ষণ অবধি হবে? 7:45 অবধি? আচ্ছা, কতক্ষণ হবে প্রোগ্রাম? 8টা অবধি, ঠিক আছে। তো ৯,০০০, 8টা বাজলে আমাকে একটু বলে দেবে। ৯,০০০ বছর তপস্যা করেছেন এবং ৯,০০০ বছর তপস্যা করার পরে তার শরীরে আর কোনো শরীর ছিল না। আগুনে, গরমে, এত প্রচন্ড গরমে আগুন জ্বালিয়ে তপস্যা করেছে। সত্য ত্রেতা দাপর যুগে এইরকম তপস্যা ছিল, এরকম ফ্যান চালিয়ে, এরকম ঘুমিয়ে ঘুমিয়ে পুরুষোত্তম মাসের মহিমা মানে শুনতে শুনতে এত কিছু পাওয়া আগেকার যুগে সম্ভব ছিল না। কষ্ট করো কেষ্ট পাবে, কষ্ট করতে হতো তখন। তো আগুন জ্বালিয়ে ভিতরে বসে তপস্যা করেছেন, জলের মধ্যে ডুবে, যখন শীত এসেছে, ঠান্ডা জল, ঠান্ডা বাইরে, ঠান্ডা জলের মধ্যে আরো ঠান্ডায় ডুবে তপস্যা করেছেন। এভাবে ৯,০০০ বছর তপস্যা করেছেন এবং তপস্যা করার পরে ভগবান শিবজি সরাসরি মুখোমুখি দর্শন দিয়েছেন, সামনে প্রকট হয়েছেন ভগবান শিবজি। এবং শিবজি যখন প্রকট হয়েছেন তখন শিবজি বলছেন, হে কন্যা, তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট, তুমি বলো তোমার কি চাই, তুমি আমাকে বলো। তখন তিনি বললেন যে, হে প্রভু, তুমি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হও। খুব এক্সাইটেড হয়েছে, মানে শিবজি এসেছেন না সামনে, তিনি খুব উত্তেজিত হয়ে গেছেন, আনন্দ পেয়েছেন খুব সামনাসামনি মুখোমুখি দেখে। আনন্দ হলে একই কথা বারবার বলে না, উনি বারবার বলে দিচ্ছেন, আমার একটা স্বামী চাই প্রভু, আমার একটা স্বামী চাই, আমার একটা স্বামী চাই, আমার একটা স্বামী চাই, আমার একটা স্বামী চাই, 5 বার বলেছে। তো শিবজি বলছেন, তথাস্তু, তোমার 5টা স্বামী হবে। তখন বলছে, প্রভু তুমি কি বলছো, 5টা স্বামী হবে মানে কি? তো বলছে যে, তুমি 5 বার চেয়েছো, মনে করে দেখো, আমার স্বামী চাই, স্বামী চাই, স্বামী চাই বলে 5 বার চেয়েছো, তাই 5টা স্বামী হবে। তখন বলছে, প্রভু তুমি আমায় আশীর্বাদ দিলে না অভিশাপ দিয়ে গেলে?
5টা স্বামী একটা মেয়ের হয় নাকি? এ তো খুব নিন্দনীয় আর খুব লজ্জার। কারো যদি 5টা স্বামী থাকে তা সেই স্ত্রী বাইরে বেরোতে পারবে না, বেশ্যার সমান হয়ে যাবে। তো খুবই লজ্জার কথা। এই এই বর আমি নিয়ে কি করব? তা বলছে কিছু জানি না, আমার কানটা কি খারাপ আছে নাকি যে তুমি আমাকে এতবার বলেছো? তুমি বলেছো কেন 5বার? 5বারই পাবে, 5টাই পাবে। আর 5জন পরম শক্তিশালী, খুব মানে বলশালী তোমার স্বামী হবে, খুব পুণ্যাত্মা স্বামী হবে, 5জন তোমার স্বামী হবে। এই বলে আর তুমি পুরুষোত্তম মাসকে যেহেতু অবহেলা করেছো তার জন্য তোমার শাস্তি পেতে হবে নেক্সট লাইফে। তো এই বলে তিনি চলে গেছেন। আর 5টা স্বামী হবে কি, তিনি এত তপস্যা করেছেন, শরীর ক্ষীণ হয়ে গেছে এবং মারা গেছেন, সাথে সাথে দুঃখেও মারা গেছে, শক হয়ে গেছে না, 5টা স্বামী দিয়ে চলে গেল এত বছর তপস্যার পরে। তো সেজন্য মারা গেলেন। মারা যাওয়ার পরে পরের জীবনে তিনি বার হলেন কোথা থেকে? যজ্ঞ থেকে বার হলেন, যেখানে দ্রুপদ রাজা যজ্ঞ করছিলেন। সেটা একটা আলাদা ইন্টেনশন ছিল। এবং সেই যজ্ঞ থেকে এই দ্রৌপদী মাতা এবং ধৃষ্টদ্যুম্ন ভাই বোন দুজন বার হলেন ওখান থেকে। এই মেধাবী ঋষির কন্যা পরের জন্মে কি হয়ে বার হলেন? দ্রৌপদী। এবং সেই কারণে পুরুষোত্তম মাসকে অবহেলা করেছেন বলে তার 5টা স্বামী তো হয়েছে, বলশালী, শক্তিশালী, পুণ্যাত্মা, ভগবানের ভক্ত, অনেক সৌভাগ্যশালী, অনেক ধর্মাত্মা হয়েছে, ঠিক কথা, কিন্তু তাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে, অনেক অত্যাচারিত হতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে, সারা জীবন তিনি কষ্ট পেয়েছেন। তিনি প্রকট হওয়ার পরে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে তাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছে, দুর্যোধন অপমান করেছে, কর্ণ অপমান করেছে, বরার সবাই অপমানিত হয়েছে, তার শাড়ি বস্ত্র ধরে দুঃশাসন অপমানিত করেছে। তিনি রজস্বলা ছিলেন তখন তাকে বার করে এনে তাকে ঘষ্টে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া হয়েছে মাতাকে। এবং তিনি যেহেতু অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী, দ্রৌপদী মাতা এত সুন্দরী ছিলেন, চোখ ফেরানো যেত না, এত সুন্দরী তিনি। সেই কারণে তার অনেক পুরুষের লোভ ছিল তার উপরে, ভোগ করার বাসনা ছিল। এই দুর্যোধন সমেত যে এত অত্যাচার করেছে, কেননা ভোগ করতে পারেনি বলে, কর্ণ ভোগ করতে পারেনি বলে এরা এত অপমান করেছে, অত্যাচার করেছে। এবং তার শরীরকে দেখার জন্য ভরা সবাই এরকম শাড়িকে নির্বস্ত্র করার চেষ্টা করা হয়েছিল। এবং তারপরেও যখন বনবাসে গেছিল তখনও তিনি শান্তি পাননি। সেখানেও একজন রাজার নাম ছিল, কি রাজার নাম? না 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 না, ওটা কি যেন নাম ছিল, যাই হোক। তো কিচক না, মনে পড়ছে না। তো ওই রাজা ওই দ্রৌপদী মাতাকে মানে এই কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল ওই রাজা দ্রৌপদী মাতাকে। তারপরে যুধিষ্ঠির, জয়দ্রথ রাজা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। তো এইভাবে অনেক কষ্ট পেয়েছে, অনেক অপমানিত হয়েছে এই দ্রৌপদী মাতা। এবং শেষে স্ত্রীর ভাগ্যে তো সবকিছু হয় না, সবকিছু ভগবানের, যে এই যে স্বামী দুঃখ পাবে সুখ পাবে স্ত্রীর ভাগ্যে, তো সেই স্ত্রীর ভাগ্যে যেহেতু দ্রৌপদী মাতা এরকম অশুভ মানে অমঙ্গল একটা পরিস্থিতিতে ছিলেন তার ভাগ্য, সেজন্য পাণ্ডবরা এত কষ্ট পেয়েছিলেন, পাণ্ডবরা তার স্বামীরা। তো তখন ভগবানকে যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি এটা এক জায়গায় শুনেছিলাম, প্রভু স্ত্রীর ভাগ্যে কিছু হয়, মান অপমান, এটা কি সত্য আমি জানি না, শুনেছিলাম। তো যাই হোক, তো তো ভালো হলে তো তখন খুব ভালো, যদি খারাপ হয় বলে এই যে তুমি হচ্ছে, এটা খুব ব্যাপার আছে, সেজন্য বলাটাও একটা বিপদ, মানে যারা ম্যাচিওর না
সেই জন্য বলে দিলাম, নাও হতে পারে। তো সেজন্য তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে প্রভু ঠিক আছে, আমি জানি না, আমরা জানতাম না তাই আমরা কষ্ট পেয়েছি, তুমি দুঃখ পেও না, এখন তো বলে দাও আমরা কি করব, তাহলে আবার আমরা ভালো থাকবো। তখন বলছেন পরের মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস, এই পরের মাস চলছে, আসছে পুরুষোত্তম মাস, এই মাসে তোমরা এই ব্রত অবজার্ভ করো, তাহলে আবার তোমরা হারানো রাজ্য ফিরে পাবে, আবার তোমরা সৌভাগ্যশালী হবে। তখন বললেন ঠিক আছে প্রভু, আমরা পরের মাসে যে পুরুষোত্তম মাস আসছে, আমরা এই পুরুষোত্তম মাস নিষ্ঠা সহকারে পালন করব। এবং সেই কারণে পরবর্তীকালে পাণ্ডবরা জয়ী হয়েছিলেন, ইন্দ্রপ্রস্থের রাজা হয়েছিলেন, শশাগড়া পৃথিবীর রাজা হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, এবং দ্রৌপদী মাতা অনেক সৌভাগ্যবতী হয়েছিলেন। এটা পুরুষোত্তম মাসের মহিমা। আরো অনেক মহিমা আছে পুরুষোত্তম মাসে। পুরুষোত্তম মাসে যে কত শ্রেষ্ঠ, এই মহিমা শুনতে 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 আমরা বুঝতে পারবো যে কত শ্রেষ্ঠ। এমনি হ্যাঁ পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ, এমনি বললে কেউ বুঝতে পারবে না, যে যখন মহিমা শুনবো তখন বুঝতে পারবো হ্যাঁ কতটা শ্রেষ্ঠ। কৃষ্ণ ভগবান এরকম বললে আমরা বুঝতে পারবো না কৃষ্ণ যে ভগবান সত্যি এবং কত মহান। তখন আমরা যখন ভক্তর সঙ্গে থাকবো, ভক্ত পরিবেশে থাকবো, ভগবানের ভক্তি অনুশীলন করব, তখন বুঝতে পারবো সত্যি ভগবান কত মহান। একবার এরকম হয়েছিল, রাজা সুদেব সে বনে শিকার করতে বেরিয়েছিল, এবং শিকার করতে করতে অনেকটা বনে চলে গেছিল, এবং বনে চলে যাওয়াতে সে হারিয়ে গেছিল, তার সৈন্য সামন্ত যারা গেছিল তাদের সাথে ডিস্টেন্স হয়ে গেছিল অনেকটা। তো সেই কারণে তিনি ভাবলেন যে আমার সৈন্য সামন্তরা নিশ্চয়ই আমাকে খুঁজে বার করবে, আমি এখন এখানে গাছের নিচে বসি, এবং গাছের নিচে বসে আমি এখন একটু ক্লান্তিটা দূর করি, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো তিনি গাছের নিচে বসেছিলেন, এবং বসে তিনি চোখ বন্ধ করে একটু রেস্ট করছিলেন। তো তখন হঠাৎ শুনতে পেলেন মাথার ওপর থেকে একটা টিয়া পাখি এসে, মানে পাখিটা বলছে, এই জগতে যাদের অনেক ঐশ্বর্য হয়ে যায়, বিদ্যা বুদ্ধি ধন ঐশ্বর্য হয়ে যায়, তারা প্রকৃত মনুষ্য জীবনের উদ্দেশ্যটাকে ভুলে যায়, এবং তারা তখন ধনমদে মত্ত হয়ে তারা সেটা ভোগ করতে ব্যস্ত হয়ে যায়, এবং মনুষ্য জীবনটা তার ব্যর্থ হয়ে যায়। ভগবানকে ভক্তি করার তারা প্রয়োজনীয়তা অনুভব করে না। এই জগতে ঐশ্বর্যশালী নাম যশ যাদের হয়ে গেছে তাদের এই দুর্দশা হয়, এটা বলছে গাছের মাথা থেকে। তখন তিনি শুনলেন যে একটা পাখি আমাকে বলছে, তো অতি আশ্চর্যের ব্যাপার। তারপরে কিছুক্ষণের মধ্যে সৈন্যরা এসে গেছে, তাকে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে তিনি যেহেতু বুদ্ধিমান ছিলেন এবং রাজা ছিলেন, তার এই কথাটাকে বলেননি, একটা পাখি কিভাবে এত সত্য কথা বলতে পারে। সত্যিই তো এটা সত্য কথা যে এই জগতে যাদের ধন ঐশ্বর্য মদে অহংকারী হয়ে যায়, ধনমদে মত্ত হয়ে যায়, তারা ভগবানকে ভুলে যায়, ভক্তি করার কোনো প্রচেষ্টা করে না। তো তখন এটা তো খুব সত্য কথা। তখন একবার বাল্মীকি মুনি এসেছেন ওনার কাছে, ওনার মানে রাজ্যে, ওনার সভায়। তখন বাল্মীকি মুনিকে জিজ্ঞেস করছেন, প্রভু আমি এরকম শিকারে গেছিলাম, এরকম একটা পাখি আমাকে এই আশ্চর্য কথাটা বলেছে, আমার মন সেখান থেকে সেই কথাটা থেকে সরতে পারছে না, বারবার আমাকে ওখানেই ফোকাস করছে। এই কথার অর্থ কি, বা পাখিটাই বা কেন বললো আমাকে, কিভাবে বললো, পাখিটা কে? এত জিজ্ঞাসা বুদ্ধিমান মানুষের মধ্যে আসে। তো তখন বাল্মীকি মুনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য তিনি ধ্যান করলেন, এবং ধ্যানে তিনি দেখতে পেলেন যে ওই পাখিটা আর কেউ নয়, তোমার সন্তান, ওটা আগের জীবনের সন্তান ওই পাখিটা। তখন বলছেন আমার সন্তান আগের জীবনে? বলে হ্যাঁ। তখন তিনি পুরো ডিটেলস ঘটনাটা বলছেন, আগের জীবনে তুমি তোমার স্ত্রী গৌতমী, তোমার স্ত্রী দুজনে মিলে অনেক তপস্যা করেছিলেন, এবং তপস্যা করে অনেক তপস্যা যখন করেছিলে,
তারপরে অনেক হাজার বছর, ওনারাও 4000 বছর তপস্যা করেছিলেন, এবং তপস্যা করার জগন্নাথে তপস্যা করেছিলেন। এবং যখন তপস্যা করে জগন্নাথ দেব প্রকট হয়েছেন, তখন তারা বলছেন, প্রভু তুমি কি চাও? তোমরা এত এত কঠিন তপস্যা করেছো, কি চাও? তখন বলছে যে কিচ্ছু চাই না, আমার একটা সন্তান চাই। আমাদের পুত্র সন্তান নেই, আমাদের সন্তান নেই, আমাদের একটা সন্তান দাও। তখন বলছে জগন্নাথদেব বলছেন, এই জন্মে কেন, আগামী 7 জন্ম তোমার সন্তান হবে না, তোমার সন্তান নেই, ভাগ্যে কপালে সন্তান নেই, পাবে না সন্তান। তখন ব্যাস ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, এত কাঁদছে। আর ওই যে রাজা, তিনি পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছেন যে এত বছর তপস্যা করার পর জগন্নাথকে প্রসন্ন করেছি, ভগবান এসেছেন, ভগবান বলছেন সন্তান হবে না, এই জন্মে কেন, পরবর্তী 7 জন্ম সন্তান হবে না। তখন তিনি পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এবং অজ্ঞান হয়ে গেছেন যখন, ভগবান তো গরুরের পিঠে আরোহণ করে আসেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ জগন্নাথ। তখন গরুরদেব বলছেন, প্রভু তোমার ভক্ত, তোমার এত হাজার বছর তপস্যা করেছে, এত কঠিন তপস্যা, এত কত কষ্ট করেছে, বৈষ্ণব তো অনেক দয়ালু হয় না ভগবানের থেকেও। তো তখন বলছে এত কঠিন তপস্যা করেছে, প্রভু দাও না একটা পুত্র, তুমি তো চাইলে সবকিছু পারো, উল্টাতে পারো, পাল্টাতে পারো, সবকিছুই পারো, তুমি দাও না একটা পুত্র সন্তান। তখন বলছে, আমাকে কেন বলছো তুমি, দাও দাও সন্তান, তুমি তো আমার মতনই শক্তিশালী, তুমিই দাও না, তুমি দিলে আমি তথাস্তু করে দেবো, তুমি দাও। ভগবান আর কি নিয়মে ভাঙতে চাইছেন না, এদিক ওদিকে ডচ করে দিচ্ছেন, তুমি দাও তাহলে আমি তথাস্তু করবো। তো তখন গরুরদেব বলছেন, ঠিক আছে প্রভু, ওর যেন একটা সন্তান হয়। তখন এবার উনি যখন উঠলেন, অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান এলো রাজার, তখন আবার কাঁদছে, বলে কেঁদো না। গরুর মহারাজ বলছেন যে কেঁদো না, ভগবানের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ভগবান বলেছেন তোমার একটা সন্তান হবে। খুব আনন্দ দুজনের, খুব স্বামী স্ত্রী, খুব আনন্দ, সন্তান হবে। যথারীতি যথাসময় সন্তান হলো, সন্তান হয়েছে, সন্তান খুব পিতামাতার আজ্ঞাকারী সন্তান, খুব নম্র ভদ্র, খুব সুন্দর সন্তান হয়েছে। এবং সেই সন্তান যখন দিনে দিনে বাড়ছে, বর্ধিত হচ্ছে, বয়স বাড়ছে, ধীরে ধীরে পিতামাতার আজ্ঞাকারী সন্তান, খুব মা বাবা খুব আনন্দিত, খুব সুখী। তখন হঠাৎ একদিন দেবল মুনি এসেছেন ওনার রাজ্যে, সভায়। আপনারা 10 চ্যাপ্টারে 12-13 শ্লোকাতে আছে, অসিত দেবল ভগবানের যে মহান মহান ঋষিদের নাম আছে, ভগবান বলছেন। তো এই দেবল ঋষি এসেছেন তার সভায়, এবং দেবল ঋষি যখন সন্তানকে বলছেন, বৈষ্ণব ঠাকুর এসেছেন, যাও তুমি ওনার পা ধুয়ে দাও, ওনাকে প্রণাম করো, ষষ্ঠাঙ্গে পুষ্পাঞ্জলি দাও। এইভাবে সন্তানকে তিনি বৈষ্ণব সেবাতে পাঠিয়েছেন পিতামাতা। যখন সেই সন্তান গেছে বৈষ্ণব সেবাতে, শ্রীচরণ ধুয়ে দিচ্ছে, পুষ্পাঞ্জলি করছে, দণ্ডবাদ করছে, তখন দেবল ঋষির মুখটা খুব ছোট হয়ে গেছে, সেটা নোটিশ করেছে বাবা মা। তখন বাবা মা বলছেন যে প্রভু তুমি খুশি না, আমার সন্তানকে আশীর্বাদ দাও, খুশি না, তুমি তো আনন্দিত মুখ দেখছি না, তোমার মুখটা শুকিয়ে গেল কেন? তখন বলছে যে আমি একে কি আশীর্বাদ দেব, দীর্ঘজীবী হও, চিরঞ্জীবী হও, সৌভাগ্য হোক তোমার, এই আশীর্বাদ দিতে পারছি না। কেন প্রভু? কেন না, এর খুব আয়ু ছোট, মারা যাবে, 12 বছর হলেই মারা যাবে সন্তান। তখন আবার তারা কাঁদছে, আবার কাঁদছে, কাঁদতে 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 তারা এই গঙ্গার তীরে চলে গেছে বাবা মা। না, যখন এরকম শুনেছে খুব দুঃখী হয়ে গেছে, তখন ভাবছে যে ঋষি মহারাজ কি বলে গেলেন। ততটা দুঃখী হয়ে যাওয়া সত্ত্বেও পরবর্তীকালে ভুলে গেছে, সন্তান বড় হচ্ছে ধীরে 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 ধীরে। কিন্তু একদিন তার বন্ধু বান্ধবের সাথে যখন গঙ্গায় স্নান করতে গেছে, তখন গঙ্গায় স্নান করতে গিয়ে সে ডুবে গেছে এবং মারা গেছে। সেই খবরটা বন্ধুরা নিয়ে এসেছে যে আপনার সন্তান মারা গেছে। তখন তারা ছুটে ছুটে গঙ্গায় যাচ্ছে,
এবং গঙ্গায় গিয়ে সন্তানকে, সেই মৃত সন্তানকে কোলে করে তারা কাঁদছে। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 10 দিন না, 1 মাস ধরে কাঁদছে কাঁদছে, আর হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ করে ভগবানের নাম করছে আর কাঁদছে। তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও, হে জগন্নাথ, হে জগন্নাথ বলেই দুজনে স্বামী স্ত্রী ঘোর তপস্যা করছেন এবং কাঁদছেন। তখন ভগবান 1 মাস পরে আবার প্রকট হয়েছেন। তখন ভগবানকে বলছেন যে প্রভু, আমার সন্তান চাই, আমার সন্তানকে দাও ফিরিয়ে। তখন ভগবান বলছেন যেহেতু তোমার সন্তান মারাই গেছে, মারাই যাবে, যেত তোমার সন্তান, যেহেতু তোমার কপালে নেই, সন্তান থাকবে না, কিন্তু যেহেতু এই যে 1 মাস তুমি জগন্নাথ বলে আমার জপ করেছো, কান্না করেছো, তপস্যা করেছো, কিছু খাওনি, শুধু কেঁদেছো আর জগন্নাথের আমার নাম জপ করেছো, এই মাসটা ছিল পুরুষোত্তম মাস। হরি বল। এই কারণে তোমার ছেলে চিরঞ্জীবী হয়ে গেল এবং 70,000 বছর বেঁচে থাকবে, যুগ যুগ, তার মানে একটা যুগ না, পরবর্তী যুগেও বেঁচে থাকবে। তো তখন বলছেন যে তখন তারা খুব আনন্দিত তার সন্তানকে ফিরে পেয়ে, এবং তারা তখন এসে সন্তানকে নিয়ে তারা খুব আনন্দে থাকতে লাগলেন। পরবর্তীকালে তাদের মৃত্যু হয়ে গেল, বাবা মায়ের, সন্তানের মৃত্যু হবে না, তাদের মানে সে আরো অনেক বছরের চিরঞ্জীবী আশীর্বাদ পেয়েছে না, সেজন্য সে পরবর্তী জীবনে, যখন সে পরের জীবনে রাজা হয়েছে, বৃদ্ধ হয়েছে, সে যখন তপস্যা মানে বনে শিকার করতে এসেছে, রেস্ট নিচ্ছে, পরবর্তী বহু জীবনের পরে সেই সন্তান হিসেবে সে পাখি হয়েছে, টিয়া পাখি, এবং সে বলছে তখন তার পিতাকে চিনে যে এই জড় জগতে যারা ধনৈশ্বর্য পেয়ে যায় কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য, তারা প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় মনুষ্য জীবনের, যে ভগবানের আমাকে ভক্তি করতে হবে। তো সেই সন্তান তাকে বলছেন, তখন তিনি বললেন যে ও, আমি তো সত্যি এই কাজই করছি, আমি তো ভাবছি আমি রাজা, আমি নিজেকে আইডেন্টিফাই করছি যে আমি একজন রাজা, আমার আন্ডারে এত প্রজা আছে, আমার রাজ্য, আমি এত বড় সাম্রাজ্য, আমার এত ধনৈশ্বর্য, তো আমি তো চিন্তাও করিনি আমার এত বয়স হয়ে গেছে যে ভগবানকে ভক্তি করতে হবে, এটা তো আমার কথা, আমাকে বলেছে। তখন সাথে সাথে তিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি তপস্যায় লীন হয়ে গেলেন এবং জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটা তিনি সাধন করলেন, এবং পুরুষোত্তম মাসেই তিনি এটা করলেন। তো সেই কারণে পুরুষোত্তম মাসের অনেক কথা আছে, অলরেডি আমার মনে হয় 8টা বেজে গেছে, ব্যাস। তো এখানেই আমি সমাপ্ত করব, না হলে আরো অনেক মহিমা ছিল পুরুষোত্তম মাসে। আর এত পবিত্র মাস এই মাস, সেজন্য আমাদের এই মাসে খুব সুন্দর করে ভক্তি করা উচিত, নাম জপ করা উচিত। যারা নতুন আছেন, হয়তো 4 মালা করছেন, 1 মালা করছেন, 5 মালা করছেন, কে যে যত মালা করছেন ডবল করুন, অনেক ভালো থাকবেন। এই যে টাকা পয়সা এককাঠা করছি না আমরা, এগুলো ভালো থাকার কারণ না, আমাদের দুঃখের কারণ। এই যে বলছি আমরা সময় নেই, এটা আরো দুঃখের কারণ। এই যে ভগবানকে আমরা ভক্তি করছি না, এটা অনেক দুঃখের কারণ। তাই প্রকৃত গুরু মহারাজ বলছেন যে শাড়ির দোকানে প্রতিদিনই শাড়ি বিক্রি হয়, কিন্তু কিছু টাইমের জন্য, যেমন চৈত্র সেল দেয় না, এই কিছু কিছু সময়ের জন্য ডিসকাউন্ট থাকে, ভালো শাড়ি কম দামে পাওয়া যাচ্ছে, তো সবাই কিনে নেয়। এখন ঠকাচ্ছে, কিন্তু আগেকার সময় এটা ছিল, সত্যি সত্যি ভালো শাড়ি ওরা কম দামে দিয়ে দিত, কিন্তু এখন ঠকাচ্ছে সকলকে। তো সেই জন্য এখন রদ্দি শাড়ি কম দামে দিচ্ছে, ওটাও লাভ তাদের কাছে। তো সেই জন্য যত বেশি এই মাসে ভক্তি করে নেব, সেবা করে নেব, পুরোপুরি আমার জীবনের একটা অধ্যায় শুরু হয়ে যাবে পরবর্তী জীবনের জন্য। তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ পরবর্তী জীবনের জন্য তৈরি হয়। যেমন আমরা মূর্খামি করে আমরা
ভাবছি ভবিষ্যতে সুখে থাকবো, তাই জন্য টাকা সেভিংস করছি 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 করছি, তৃষ্ণা মিটছে না। আমার দরকার নেই এত। যদি কোনো মানুষের প্রয়োজনের অধিক টাকা এসে যায় না, সেই টাকা দিয়ে শুধুমাত্র এই জিনিস পাপ কার্য শুরু করে, অবৈধ সঙ্গ, নেশা করবে, জুয়া খেলবে, আর কি করবে, আমিষ আহার করবে, এগুলো করবে, পাপ কার্য বেশি বেশি করে পাপকে আরো এক কাঠা করবে, যদি তার খাওয়া পড়া নিয়ে যদি অধিক অর্থ বেঁচে যায়। কিন্তু খাওয়া পড়া নিয়ে যদি অধিক অর্থ বাঁচছে, ভক্তরা কি করবে? সেই অর্থ দিয়ে কি করবে? ভগবানের সেবা করবে, ভক্তের সেবা করবে, ভগবানের সেবা করবে। যদি সেটা যদি না করবে, তাহলে মায়া দেবী আছে। যদি ভক্তের এবং ভগবানের সেবা যদি না করছে, আমার যথেষ্ট আছে, পর্যাপ্ত আছে, কিন্তু তৃষ্ণা মিটছে না, রাবণের মতন, কংসের মতো আরো 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 তৃষ্ণা নেই, মিটছে না। সোনার লঙ্কা পেয়েছে, তাও তৃষ্ণা মিটছে না। কিন্তু পরবর্তীকালে কি হলো? ছাড়তে হলো, মরতে হলো, ভোগ করতে পারলো না। কে ভোগ করলো? অন্য আর একজন, বিভীষণ ভোগ করে নিল, ভাই ভোগ করে নিল। ও এক কাঠা করলো, কিন্তু ভোগ করলো কে? বিভীষণ। কেন? কেন ভোগ করতে পারলো? ভগবানের ভক্ত বলে। একটা মাথা ঠেকিয়ে যা লাভ করলো, 10টা মাথা থেকেও রাবণ তা পারলো না। তাই জন্য মাথা নত করে থাকা উচিত গুরু বৈষ্ণবের শ্রীচরণে। যত আমরা অহংকারী হব, জড়জাগতিক স্ট্যাটাস নিয়ে যত আমরা আস্ফালন করব, যত আমরা দেখানোর প্রচেষ্টা করব, তাহলে তত আমরা ধোঁকা খাবো, তত আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাব, তত আমরা বিপদগ্রস্ত হব। তত মায়াদেবী বলবে, তো আমার এজেন্ট, আমার কাস্টমার আছে। অহংকার যখনই হবে আমার জীবনে, গুরু বৈষ্ণব আমার জীবনে যখনই থাকবে না, যখনই আমার বিনম্রতা থাকবে না, তখনই মায়াদেবী নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে, ঝাপটে ধরে নেবেন। তাই প্রোটেকশনে থাকা উচিত। আমি অনেক ভালো ভক্তি করলেও প্রোটেকশনে থাকা উচিত। হয়তো আমি নিজেকে মনে করছি আমি অনেক বড় ভালো ভক্তি করছি, অনেক আমার উন্নতি এসে গেছে, অনেক কিছু জেনে গেছি, অনেক শাস্ত্র অধ্যয়ন করছি, অনেক জনকে প্রচার করে আমরা তাদেরকে ভগবত ভক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। অহংকার যখনই মাথার উপরে চাপবে, আশীর্বাদ থাকবে না বৈষ্ণবের, তখনই আমরা কি হবে, ধীরে 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 পায়ের থেকে কি সরবে? মাটিটা সরে যাবে। কিছু আমরা করছি না, আমরা শুধুমাত্র নিমিত্ত হয়ে আছি। কার? ভগবান গুরু বৈষ্ণবের হাতে কাঠপুতুল। তাদের কথা মতন যখন চলবো, দেখবো আমরা একদিনেই শান্তি পেয়ে গেছি। অনন্তকাল ধরে অশান্ত, কিন্তু একদিন গুরু বৈষ্ণবের শ্রীচরণে মাথাটা ঠেকিয়ে দিয়েছি, শান্ত হয়ে গেছে। যেন মনে হচ্ছে সবকিছু আমার মিটে গেছে, আমি যেন ভগবানকে লাভ করে ফেলেছি। তাই যোগ্যতা নেই, তার সত্ত্বেও যদি আমরা ভগবানের প্রোটেকশনে, ভক্তের প্রোটেকশনে, গুরুর প্রোটেকশনে থাকি, অ্যাকচুয়ালি যখন আমরা ভক্তের প্রোটেকশনে থাকবো না, তখনই গুরু এবং ভগবান আমার কাছেই থাকবে। আমরা সেটা বুঝতে পারবো, অনুভব হবে আমার, যে আমার ভগবান এবং আমার গুরু আমার কাছে আছে এবং তারা সন্তুষ্ট আমার প্রতি। জিজ্ঞেস করতে হবে না ইমেল করে, গুরুদেব তুমি কি সন্তুষ্ট আমার প্রতি? জিজ্ঞেস করতেন, অনুভব, এগুলো জিজ্ঞেস করতে লাগে না, অনুভব। খুব খিদে পেয়েছে, এখন প্রসাদ আসবে, কারো কারো হয়তো খিদে পেয়ে যেতে পারে, যখন প্রসাদ আসবে খাবেন, কাউকে বলতে পারে না আরে আমার আর খিদে নেই গো, আমি খুব তৃপ্ত, বলতে হবে, নিজে অনুভব করতে পারবো আমার পেটটা ভরে গেছে, আমি তৃপ্ত হয়ে গেছি, আর আমার ক্ষুধা জ্বালাচ্ছে না। তাই এই জড়জাগতিক ক্লেশ আমার যখন নষ্ট হয়ে যাবে, আসবে না জীবনে, কম হয়ে যাবে, যতটা আমরা শরণাগতি হবে কম হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমি ঠিক হয়েতে আছি। কারণ ক্লেশ এত কম কেন, ফ্রাস্ট্রেশন এত কম কেন, অশান্তি এত কম কেন, প্রবলেমস এত আমাকে প্রভাবিত করছে না কেন? তার মানে আমি ব্লেসড, আশীর্বাদ পুষ্ট।
সেই আশীর্বাদটা ধরে রাখতে হবে কার মাধ্যম দিয়ে? সেবার মাধ্যম দিয়ে। সেই আশীর্বাদ আমাদের জীবনে আসবে কখন? এই পুরুষোত্তম মাসে আপনারা হরিকথা যে কজন এসেছেন, আপনারা সৌভাগ্যবান। আপনাদের ভগবান কৃপা করে দিয়েছেন, আপনাদের ওপর অনেক আশীর্বাদ আছে ভগবান গুরুর। তাই জন্য পুরুষোত্তম মাসে এসেছেন, মহিমা শুনছেন, এখন প্রদীপ নিবেদন করবেন। এ কজন পায়? এ অনেক রেয়ার। তাই জন্য আসুন, ভালো থাকার চেষ্টা করুন। এটা ভালো থাকার জায়গা, আর কোথাও ভালো থাকতে পারবেন না। যত আত্মীয় স্বজনের বাড়ি যান না কেন, ভালো থাকার কোথাও জায়গা নেই। যত সিনেমা হলে যান, যত মলে গিয়ে কাপড় চোপড় কিনুন, যত পরুন অর্নামেন্টস, যত শাড়ি পরুন, ভোগ করুন, আলমারি সমান শাড়ি গয়নায় ভর্তি, দুঃখ যদি থাকে না, ওগুলো কোনো আনন্দ দেবে না। অনেক রোজগার, অনেক সেভিংস ব্যাংকে, দুঃখ ফ্রাস্ট্রেশনে যদি থাকবো না, উদ্বেগে হতাশায়, কোনো কাজ দেবে না। তখন এই গুরু বৈষ্ণবের চরণে মাথাটা ঠেকাতেই হবে, তখনই আশীর্বাদ আসবে, তখনই আমি শান্তি পাবো। কারণ আত্মা এই জড় জগতের এই সব জিনিসের ওপর ডিপেন্ড করে না। এই আত্মা শুধুমাত্র পরমাত্মার সাথে ডিপেন্ড করে, এর সাথেই রিলেশন। যখন কানেকশন করব এর সাথে, পরমাত্মার সাথে, তখন এই আত্মা শান্তি পাবে। আর আমাদের রিয়েল পজিশন কি আছে? আমরা সবাই আত্মা, শরীর না। এই জন্য এই কথাগুলো মনে রাখতে হবে। শরীরকে পেট্রোল দিয়ে, গাড়িকে পেট্রোল দিয়ে চালানো যাবে, শরীরকে অন্ন ডাল দিয়ে চালানো যাবে, কিন্তু যেহেতু আমি শরীর না, আত্মা, সেজন্য যত অন্ন ডাল দিয়ে চালাই না কেন, খাই না কেন, আমি তুষ্ট হব না, পুষ্ট হব না, সন্তুষ্ট হব না। যখন আত্মাকে হরিনাম শোনাবো, হরিনাম করব, ভক্ত সঙ্গ দেব, হরি কথা শ্রবণ করব, তখন এই আত্মা শান্তি পাবে। না হলে সর্বক্ষণ রেস্টলেস থাকবো, বিভ্রান্ত থাকবো, বুদ্ধি আমার কাজ করবে না, বুদ্ধি সহযোগিতা করবে না কোনটা ভালো কোনটা মন্দ। কারণ বুদ্ধি ভগবান দেন, তার সাথে কোনো আমার জান পেহচান নেই, তাই না? তাই ভগবান দেন যে বুদ্ধিটা, সেই বুদ্ধি যদি ভগবানের সাথে আমার কোনো কানেকশন না থাকে, বুদ্ধি তাহলে আমার কি করে আসবে? আমার তো জড় বুদ্ধি, আর জড় বুদ্ধি সবসময় নরকের দিকেই নিয়ে যাবে। আসুন, আপনারা সবাই এখানে যে এসেছেন ভক্তিভিক্ষু করতে, প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করুন। উইকলি একদিন হয়, আর সেটাও যদি বন্ধ করবেন, কি করে আর রক্ষা করবেন নিজেকে? তাই ক্লাসে আসুন, খুব সুন্দরভাবে ক্লাস শুনুন, সেভাবে এগিয়ে যান যেভাবে বলা হচ্ছে বইতে, যেভাবে প্রভুপাদ বলছেন। প্রভু আপনাদের কাছে আসছে, এটা কত সৌভাগ্যের। প্রভু আসছেন আপনাদের কাছে। কত কত ভক্তিভিক্ষু প্রভু যেতে পারেন না, অন্যেরা নেন, এখানে আসছেন প্রভু, প্রভুর সান্নিধ্য পাচ্ছেন আপনারা, সেই লাভটা ওঠান। আর ভালো থাকুন, ভালো করে কথা শুনুন, আর ভগবানকে অনেক প্রেম করুন, আর মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরুদেব কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, পুরুষোত্তম মাস কি জয়।